আসসালামু আলাইকুম। শুভেচ্ছা সবাইকে। পর্তুগালে উচ্চশিক্ষা এবং এখানকার পার্মানেন্ট রেসিডেন্ট হওয়ার যে অপরচুনিটি সেটা নিয়ে কথা বলতে আমি আপনাদের সাথে আছি জীবন শিকদার। এই ভিডিওটা থেকে আপনারা জানতে পারবেন পর্তুগালে পার্মানেন্ট রেসিডেন্ট হওয়ার যে অপরচুনিটি এবং পর্তুগিজ পাসপোর্টের যে পাওয়ার। পর্তুগালকে যদি আপনারা উচ্চশিক্ষার জন্য পছন্দ করেন তো সেক্ষেত্রে কি কি কারণে আপনি পছন্দ করতে পারেন। এখানে যদি আপনি ফান্ড সহ পড়াশোনা করতে চান তাহলে ফান্ডিং অপরচুনিটি কিরকম, এটার সুবিধা অসুবিধা, এখানে অ্যাপ্লিকেশন করার প্রসিডিউর, এখানকার লিভিং কস্ট, আর পর্তুগাল আসার জন্য কোথায় যে আপনাকে ভিসা অ্যাপ্লাই করতে হবে সেই বিষয়ে আলোচনা করার ইচ্ছা আছে। পর্তুগালকে যদি আপনারা চয়েস করেন উচ্চশিক্ষার জন্য তাহলে প্রথমেই যেটা বলবো যে আমার মনে হয় এটা একটা ভালো চয়েস হবে, কারণ পর্তুগাল ইউরোপিয়ান সেনজেন কান্ট্রি। এখানে লিভিং কস্ট খুব বেশি হাই না, এখানকার ইউনিভার্সিটি গুলার মান যথেষ্ট ভালো। পর্তুগাল আয়তনে বাংলাদেশের চেয়ে ছোট একটা কান্ট্রি। এখানে সব মিলিয়ে 10টা, দুঃখিত 16টা পাবলিক ইউনিভার্সিটি আছে। এর মধ্যে 2020-এর কিউএস র্যাঙ্কিং এ 8টা ইউনিভার্সিটি ছিল 1000-এর মধ্যে। এছাড়াও পর্তুগিজ গভর্নমেন্ট ইমিগ্রেন্টদেরকে খুব বেশি ওয়েলকাম করে। পর্তুগালে পর্তুগিজ গভর্নমেন্ট চায় এখানে ইমিগ্রেন্ট আসুক। তো এখানে যারা আসে তারা সাধারণত 5 বছর যদি থাকে তাহলে পর্তুগিজ পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারে। পর্তুগিজ পাসপোর্ট খুব পাওয়ারফুল। এটা স্ট্রেংথের দিক থেকে ওয়ার্ল্ডে 4th কি 5th পজিশন। এই পাসপোর্টের মাধ্যমে আপনি 186টা কান্ট্রিতে উইদাউট ভিসা ট্রাভেল করতে পারবেন। আর সেনজেন কান্ট্রি গুলাতে যে 26টা কান্ট্রি আছে সেখানে পড়াশোনা, বিজনেস করতে পারবেন, থাকতে পারবেন। মানে পর্তুগালে থাকলে আপনি যেই ফ্যাসিলিটিস পেতেন ওখানেও সেই একই ফ্যাসিলিটি পাবেন। এখানে একটা কথা বলে রাখছি, ছাত্ররা যদি পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করে, কোনো একজন পিএইচডি স্টুডেন্ট যখন 3 বছরে তার পিএইচডি কমপ্লিট করবে তারপরে আরো 2 বছর যদি তার এখানে থাকা হয় যে কোনো রিসার্চ প্রজেক্ট বা পোস্ট ডক্টরাল ফেলোশিপ নিয়ে যদি সে থাকে তাহলে সে 5 বছর হলে সে অ্যাপ্লাই করতে পারবে। অ্যাপ্লাই করার পরে তার আর এখানে থাকার দরকার নেই, সে অন্য কোথাও যেতে পারে। কিন্তু এই 5 বছরে অ্যাপ্লাই করার ক্ষেত্রে তার শর্তটা হলো তার পিএইচডিটা কমপ্লিট করতে হবে। যদি সে 2 বছরের মাথায় পিএইচডিটা ছেড়ে দেয় তাহলে পিএইচডি ছেড়ে সে অন্য কোনো জবে যেটা রিসার্চ রিলেটেড না মেবি, তাহলে তাকে 2 বছর পর থেকে টাইমটা কাউন্ট হবে, তখন আবার শুরু থেকে কাউন্ট হবে। কাজে ডিগ্রিটা শেষ করাটা এখানে জরুরি। তো সিমিলারলি কেউ যদি মাস্টার্স প্রোগ্রামে থাকে তার মাস্টার ডিগ্রিটা যদি শেষ না হয় তাহলে ওই টাইমটা কাউন্ট হবে না। আর এই যে 5 বছর সময় কোনো একজন ডক্টরাল স্টুডেন্ট যদি 5 বছর এখানে স্পেন্ড করে, এই 5 বছর কন্টিনিউয়াস তাকে পর্তুগাল থাকতে হবে এমন কোনো কথা নেই। সে হোম কান্ট্রি, যেমন আমাদের কথা যদি বলি বাংলাদেশে গিয়ে প্রতি বছর 6 মাসের মতো থাকতে পারে কিংবা এর চেয়ে বেশিও থাকতে পারে, এটা জেনে নিতে হবে। তো আমি যেটা আমার নেটওয়ার্কে দেখি যে লোকজন এখানে আসে, কার্ড রিনিউ করে, রেসিডেন্স কার্ড রিনিউ করে তারপরে দেশে চলে যায়, আবার যখন রিনিউ করার সময় হয় তখন আবার রিনিউ করে, এরকম অনেকেই আছে। এবং ওরা টার্গেট রাখছে যে 5 বছর পরে ওরা পর্তুগিজ পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করবে। অ্যাপ্লাই করলে মোটামুটি পাসপোর্ট পাওয়া যায়। এই জন্য পর্তুগালটা বেশ পপুলার এখানে যারা থাকে। ফান্ডিং সহ আপনারা যদি এখানে উচ্চশিক্ষা নিতে চান, আমি বেসিক্যালি পিএইচডি কে ফোকাস করে কথা বলছি, হয়তো মাস্টার্স প্রোগ্রাম সাথে সাথে একটু একটু করে চলে আসবে আলোচনায়। তো এখানে 3 ধরনের ফান্ডের কথা উল্লেখ করেছি। একটা হলো ইরাসমাস, 2 নাম্বারটা এখানে দেখেন ইরা ক্যারিয়ার্স, এবং 3 নাম্বারটা হচ্ছে এফসিটি। তো ইরাসমাসের মাস্টার্স প্রোগ্রামগুলো সাধারণত 3টা ইউরোপিয়ান কান্ট্রি মিলে হয়, এবং ইরাসমাস জয়েন্ট মাস্টার্স এর ক্ষেত্রে পুরো মাস্টার প্রোগ্রামটা ওরা ইউরোপিয়ান ইউনিয়ন
ফেলোশিপ দিয়ে থাকে। পিএইচডি প্রোগ্রামের ক্ষেত্রে যেটা হয়, এটা কখনো 10 মাস, কখনো 16 মাস, কখনো 27 মাস, কখনো বা পুরা পিএইচডি। এটা সাধারণত সার্কুলার যখন থাকে তখন এটা মেনশন করা থাকে। তো আ 10 মাসের পিএইচডি প্রোগ্রামে এসেও অনেকে আ এখানে পিএইচডি শেষ করে। কারণ 10 মাসের ফান্ড নিয়ে যদি কেউ আসে, আ তাহলে এ এ এর সাথে এডিশনাল যেই অপরচুনিটি গুলো থাকে সেটা হলো আপনার টিউশন ফিটা ওয়েভ করে দেয় এবং কনফারেন্স বাবদ কিছু অ্যালাওয়েন্স থাকে। তো এই সবগুলা মিলে মানে একজন শিক্ষার্থী ১০ মাসের জন্য যদি আসে এবং শুরু থেকেই যদি একটা চিন্তাভাবনা রাখে যে আমি ফান্ডিং ১০ মাস হলেও আমি এটা দিয়ে পিএইচডিটা শেষ করব। তাহলে এটা সম্ভব। কারণ এখানে টিউশন ফি খুব একটা হাই না, লিভিং কস্টও কম। আপনি মোটামুটি €৩০০ দিয়ে ১ মাস থাকতে পারবেন এখানে। তো আ ইরাসমাসের পিএইচডি প্রোগ্রাম গুলাতে ফান্ডিং হচ্ছে €১৫০০। সেটা যদি €৩০০ লিভিং কস্ট হয় এবং ইনক্লুডিং ফুড, তাহলে দেখেন অ্যাকোমোডেশন অ্যান্ড ফুড মিলিয়ে যদি €৩০০ তে হয়ে যায়, তাহলে দেখেন €১৫০০ বেশ ভালো একটা অ্যামাউন্ট। তো আপনারা চাইলে মানে এ অনেকেই ১০ মাস হলেও এটা দিয়ে পুরা পিএইচডি এখানে শেষ করে। যাই হোক, সেকেন্ড হলো আমি ইরা ক্যারিয়ার্স এর কথা বলব। ইরা ক্যারিয়ার্স হচ্ছে আপনার ইউরোপিয়ান এজেন্সি পর্তুগালের বিভিন্ন ইন্ডাস্ট্রিকে আ উম ফান্ড দেয়। তো ইন্ডাস্ট্রি এখানকার ইউনিভার্সিটির প্রফেসর গুলার সাথে কানেকশন থাকে। তাদের মাধ্যমে স্টুডেন্টদেরকে দেয়। মাস্টার্স, পিএইচডি, পোস্টডক সব লেভেলেই দেওয়া হয়। তবে পোস্টডক এর ক্ষেত্রে মানে অপরচুনিটি গুলো একটু কমে যায়। মাস্টার্সে ওরা ৮০০ ইউরো বা €৮৩৫ এরকম দেয়। পিএইচডি তে ওরা €১,০০০ €১,০৬০ দেয়। আর পোস্টডকে আরেকটু বেশি দেওয়া লাগে। কাজেই যতই এখানে উপরের দিকে গেলে ফান্ডিং আস্তে, আস্তে কমে যায়। মানে নাম্বার অফ ফান্ডিং টা কমে যাচ্ছে। তো ইরা ক্যারিয়ার্স এ যদি আ এখানকার এখানে ইরা ক্যারিয়ার্স এ যদি কেউ একটা গ্রান্ট নিতে চায়, এই যে এই আ ইউরোপিয়ান এজেন্সি গুলো ইন্ডাস্ট্রি গুলোতে দেয়, এই ধরনের গ্রান্ট যদি কেউ নিতে চায়, তাহলে তার জন্য ম্যান্ডেটরি হচ্ছে তাকে একটা পর্তুগিজ ইউনিভার্সিটিতে এনরোলড থাকতে হবে। যেটা ইরাসমাসের জন্য ম্যান্ডেটরি ছিল না। ইরাসমাসের ক্ষেত্রে আমরা বাংলাদেশ থেকেই এপ্লাই করতে পারি। কিন্তু এটা নিতে চাইলে অবশ্যই আগে পর্তুগিজ ইউনিভার্সিটিতে এনরোলড থাকতে হবে। আর এটার আরেকটা অসুবিধা হলো এটা ১০ মাস মেয়াদি, ৬ মাস, ১০ মাস এরকম একটা নির্দিষ্ট মেয়াদি হয়। তো প্রজেক্ট মানে যতদিন থাকে সে ধরেন ১০ মাসের একটা প্রজেক্টে আপনি একটা গ্রান্ট পেলেন। সেটা শেষ হয়ে গেলে আবার যদি প্রজেক্ট মানে কন্টিনিউয়াস থাকে তাহলে হয়তো আবার রিনিউ হবে। না হলে আপনাকে প্রফেসর অন্য কোনো প্রজেক্টে সাজেস্ট করবেন। তো ৩ নাম্বার যেটা এফসিটি, এটা এটা থেকে ৩ কি ৪ বছরের ফান্ডিং একবারে পাওয়া যায়। কিন্তু বাংলাদেশ থেকে সরাসরি এফসিটি তে এপ্লাই করে পেতে আমি এই পর্যন্ত কাউকে দেখিনি। সাধারণত ইন্টারন্যাশনাল স্টুডেন্টস ১ম এ ইরাসমাস প্রোগ্রামে পর্তুগালে আসে। ওরা এখানকার ল্যাব গুলো দেখে এখানে প্রফেসরের সাথে কানেকশন হয়। তখন ওরা এফসিটি তে এপ্লাই করে। তো এফসিটি আমি দেখছি যারা ইরাসমাসের একটা মাস্টার্স করেছে ওদের জন্য এফসিটি ইজি হয়ে যায়। এফসিটি অথরিটি আম খুব সহজে ওদেরকে নিয়ে নেয়। কিন্তু আ একদম আমাদের দেশি ডিগ্রি দিয়ে এটা সরাসরি পাওয়াটা আসলে আমি এ পর্যন্ত কাউকে পেতে দেখিনি। এই যে এইখানে ২ আর ৩ দেখছেন এগুলা হলো পর্তুগালে আ জন্য স্পেসিফিক। এই এফসিটি টা পর্তুগিজ গভর্নমেন্টের একটা স্কলারশিপ। আর ইরাসমাস প্রোগ্রামটা সেন্ট্রাল ইউরোপিয়ান ইউনিয়ন দিয়ে থাকে। এটা আপনি যদি এপ্লাই করার সময় পছন্দের তালিকায় পর্তুগাল রাখেন তাহলে আপনি পর্তুগালে আসতে পারবেন সিলেক্টেড হলে। আদারওয়াইজ ইউনি আ ইউ ইউরোপিয়ান অন্য কোনো কান্ট্রি হতে পারে। আপনারা হয়তো বুঝতে পারছেন যে এখানে ৩ বছরের আ পিএইচডি একবারে পাওয়াটা একটু কঠিন। ৩ কি ৪ বছর। এখানে হচ্ছে ১০ মাস, ১২ মাস এভাবে চুক্তি করে
ফেলোশিপ গুলা হয়। তো এই জন্য স্টুডেন্টস অনেক সময় এটা মাথায় রাখে যে আমার হয়তো 10 মাস পরে আর ফান্ড থাকবে না। তো ওরা ওদের মতো তারপরে ফ্রিল্যান্সিং করে বা অনেকে উবার করে। উবার ইটস ও ভালোই পপুলার। এছাড়াও আরো যারা আইটি তে ভালো ওরা ওদের মতো করে উম যখন ফান্ড থাকে না তখন সেই টাইমটা এভাবে কভার করে। অ্যাপ্লিকেশন প্রসিডিউর নিয়ে যদি একটু কথা বলি, তো আপনি যখন শুধু অ্যাডমিশনের জন্য এপ্লাই করবেন, তখন আপনাকে সিভি, যদি পিএইচডি তে এপ্লাই করেন তাহলে এমএসসি এর ট্রান্সক্রিপ্ট অ্যান্ড সার্টিফিকেট, যদি এমএসসি তে মাস্টার্স তে এপ্লাই করেন তাহলে বিএসসি সার্টিফিকেট অ্যান্ড ট্রান্সক্রিপ্ট দিলেই হয়ে যায়। আর যদি আপনি ফান্ড যখন নিবেন তখন পূর্ব শর্তই হলো যে আপনি যদি এই ফান্ড ইরা ক্যারিয়ার্স এর ফান্ড গুলো নেন, এটা একটু বেশি অ্যাভেলেবল এখানে, তাহলে পূর্ব শর্তই হচ্ছে আপনাকে প্রথমে ভর্তি অলরেডি এনরোল থাকতে হবে। তাহলে এই যে ইউনিভার্সিটি থেকে যে অ্যাডমিশন লেটারটা আপনার থাকবে সেটা, সেই সাথে মোটিভেশন লেটার এবং রিসার্চ রেকর্ড দিতে হবে। আপনি যদি রিকমেন্ডেশন লেটার দেন তাহলে আপনার অ্যাপ্লিকেশনটা একটু স্ট্রং হয়, কিন্তু এটা অত জরুরি না। বা ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি এটাও ওরা দেখে না খুব একটা বেশি। আপনার মোটিভেশন লেটারটা খুব ভালো করে দেখবে, আর আপনি যেই প্রজেক্টে অ্যাপ্লাই করেছেন সেটা রিলেটেড আপনার কি পড়াশোনা বা জানাশোনা আছে সেটা দেখবে। পিয়ার রিভিউড জার্নালে যদি পাবলিকেশন থাকে সেটা খুব ভালো। আর যদি নাও থাকে তাহলেও অনেক সময় হয়ে যায়, কারণ হলো ওরা দেখে অ্যাকচুয়ালি প্রজেক্ট যেটার উপর সেটার উপর আপনার জানাশোনা আছে কিনা। আপনি ভাইবা, মোটিভেশন লেটার এবং যখন ভাইবা হবে তখন যদি ওদেরকে প্রফেসরকে মোটামুটি কনভিন্স করতে পারেন তাহলে হয়ে যাওয়ার পসিবিলিটি খুব বেশি। তবে এখানে নাম্বার অফ গ্রান্ট যেটা আসলে খুব কম, ইরাসমাস এর জন্য আছে, এটা সেন্ট্রাল ইউরোপিয়ান দিচ্ছে, কিন্তু এই এগুলা ইরা ক্যারিয়ার্স আসলে সার্কুলার ঘন ঘন থাকলেও আসলে আপনি দেখা গেছে যে একটা সার্কুলার একজনকে নেয়, সেখানে যদি কোনো পর্তুগিজ থাকে ওরাই আগে প্রায়োরিটি পায়, বা একটু একটু মনে হয় কঠিন আমার কাছে মনে হয়েছে। আর এফসিটি তো আসলে অ্যাপ্লিকেশন প্রসিডিউরটাই একটু ডিফিকাল্ট। আচ্ছা, এখানে একটা জিনিস বলতে চাই, সেটা হলো আপনি যখন নরমাল অ্যাডমিশন নিবেন তখন আপনার তেমন কিছুই দরকার নাই, যেগুলা বলেছি সেটাই। আর যখন আপনি ফান্ড পেতে চাবেন তখন আপনি আমাদের ইউনিভার্সিটি, আমাদের বাংলাদেশে যেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে সেখান থেকে আমরা যখন মাস্টার্স করব বা ব্যাচেলর কমপ্লিট করব, সেই সার্টিফিকেট দিয়ে সরাসরি অ্যাপ্লাই করতে পারবেন না। আপনাকে সার্টিফিকেটটা এখানকার সায়েন্টিফিক জুরি দিয়ে রিকগনাইজ করায় নিতে হবে। ওরা আপনাকে অ্যাপ্রুভ করবে যে আপনার ডিগ্রিটা ভ্যালিড। এটাকে বলা হয় রিকগনিশন অফ ডিগ্রি বা রিকগনিশন অফ সার্টিফিকেট। এটা একটু এক্সপেন্সিভ, 600 ইউরো। সাধারণত আমাদের দেশ থেকে যদি কেউ আসে তাহলে, আমি আগেই বলেছিলাম যে ইরাসমাসের মাধ্যমে ওরা এখানে আসে এবং যখন প্রফেসরের সাথে পরিচিত হয়, প্রফেসর যদি তাকে বলে তুমি করো, তোমাকে আমরা এই গ্রান্টটা দিব, তখন ওরা করে। তো আমার ক্ষেত্রেও তাই হয়েছিল। আমি আমার প্রফেসর আমাকে বলেছিল তুমি এই গ্রান্টের জন্য সিলেক্টেড, তখন আমি এটা করেছিলাম। যেহেতু পর্তুগালে ফান্ডিং একটু ডিফিকাল্ট এবং যেহেতু পর্তুগালে এই অপরচুনিটিটা আছে যে এখানে 5 বছর স্পেন্ড করার পরে সেটা এখানে থেকে হোক কন্টিনিউয়াস, বা কিছুটা এখানে থেকে আর বাকিটা বাংলাদেশে থেকে হোক, পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করা যায় এবং অ্যাপ্লাই করলে পাসপোর্ট পাওয়া যায়। অ্যাপ্লাই করার 2 বছরের মাথায় আর কি পাসপোর্ট দেয়। তো এই জন্য এখন অনেকেই আমাদের দেশ থেকে পর্তুগালে আসতে চায়। তো ওরা এটা মাথায় রেখেই আসে যে ওখানে ফান্ড ক্রাইসিস হবে। ফান্ড ক্রাইসিস হলেও এখানে আসলে পড়াশোনাটা কন্টিনিউ করা যায়, কারণ এখানকার টিউশন ফি খুব একটা হাই না, আর লিভিং কস্টও কম। সেটা নিয়ে ডিটেল কথা বলবো। তো পিএইচডি লেভেলে একজন স্টুডেন্টের এই রেঞ্জের মধ্যে পার ইয়ার টিউশন ফি লাগে। আমার ইউনিভার্সিটির কথা যদি বলি, আমারটাতে, আমি ইউনিভার্সিটি অফ এভোরার স্টুডেন্ট, এখানে 1 বছরে 1300 ইউরো দেওয়া লাগে। কিছুটা আপনি যখন ভর্তি হবেন তখন এনরোলমেন্ট ফি আছে, সেগুলোও খুব বেশি না, অল্প। আপনি যদি প্রতি বছরের টিউশন ফি হচ্ছে 1300 ইউরো। এখন এখানে একটা সুবিধা আছে, মনে করেন আমি 19-20 সেশন পড়াশোনা করলাম,
তো আমি পুরো বছর যদি কোনো ফি নাও দেই তাহলে অসুবিধা নাই। যখন আমি 20-21 এনরোল করবো নিজেকে, তখন ওরা আগের বছরের টিউশন ফির কথা জিজ্ঞেস করবে। তো সেটা যদি আপনি একবারে 1300 ইউরো না দিতে পারেন, তাহলে আপনি একটা ফেজ পেমেন্ট প্ল্যানে যেতে পারেন। তো ফেজ পেমেন্টটা এবং সেটা খুব কম, মনে করেন 50 ইউরো করেও আপনি দিতে পারেন। তাহলে 50 ইউরো করে যদি প্রতি মাসে দেন, তাহলে তো আসলে 1300 ইউরো দিতে 2 বছরেরও কিছুটা বেশি সময় লেগে যায়। তাহলে 19-20 সেশনের টিউশন ফিটা আপনি 20-21, 21-22 এই দুইটা মিলে দিতে পারেন। আবার 20-21টা তো আপনি পুরো ফাঁকা রাখছেন। এটা যখন শেষ হবে তখন হয়তো আরেকটা প্ল্যান আপনি ওদের সাথে একটা কম্প্রোমাইজে আসতে পারেন। লিভিং কস্ট যেটা আমার লিসবনে, আমার পর্তুগালে দুইটা সিটিতে থাকার অভিজ্ঞতা হয়েছে। একটা হলো এভোরা আর একটা হলো লিসবন। তো এখানে যেই ফিগারটা দেওয়া হয়েছে সেটা এভোরার জন্য। এভোরাতে কিছুটা কম। সিঙ্গেল রুমে আপনি 180 থেকে 250 এর মধ্যে থাকতে পারবেন। আপনি চাইলে 300 খরচ করতে পারেন, এটা আপনার ব্যাপার। কিন্তু আপনি যখন ফান্ডে না থাকবেন তখন তো একটু হিসেব করে খরচ করবেন। আর শেয়ার্ড রুমে আপনি 140 ইউরো দিয়ে একটা সিট নিতে পারেন। সেক্ষেত্রে হয়তো দুজন মিলে একটা রুম শেয়ার করতে হবে। যদি আপনি স্টুডেন্ট ডরমেটরিতে থাকেন তাহলে এরকম 135 ইউরো মতো লাগে। একজন একজন স্টুডেন্টের জন্য 80 ইউরোতে 1 মাস চলে যায় যদি সে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে। আর যদি তার রেস্টুরেন্টে খাওয়ার অভ্যাস একটু মোটামুটি থাকে যে মাসে তাকে বেশ কয়েকবার খেতে হয়, তাহলেও 100 ইউরোতে হয়ে যায়। আপনি যদি পর্তুগালে ভিসা সহ বা ফান্ড সহ বা ফান্ড ছাড়া আসতে চান, আপনাকে ভিসা প্রসেসিং এর জন্য নিউ দিল্লিতে গিয়ে অ্যাপ্লাই করতে হবে। তো আপনার কিছু ডকুমেন্ট হয়তো বাংলাদেশ হাই কমিশন থেকে, বাংলাদেশ হাই কমিশন যেটা নিউ দিল্লিতে, অ্যাটাস্টেড করে নিতে হবে, যেমন পুলিশ ক্লিয়ারেন্সটা অ্যাটাস্টেড করে নিতে হয়। এরপরে যেটা হয়, বিএসএফ গ্লোবালের মাধ্যমে পর্তুগিজ এম্বাসি যেটা নিউ দিল্লিতে আছে সেটাতে অ্যাপ্লাই করতে হয়। এটা আপনি সরাসরি পর্তুগিজ এম্বাসিতে যাবেন না, আপনি বিএসএফ এ সাবমিট করবেন, ওরা ইয়ে করে দেবে, এম্বাসিতে সেন্ড করে দিবে। তো এই যে প্রথমবার আপনি ইন্ডিয়া ভিজিট করবেন, সেখানে আপনার 400 ইউরোর মতো লাগে। মোটামুটি 1 সপ্তাহ যদি থাকেন 400 ইউরো লাগে সব মিলিয়ে। তো তারপরে তো আপনি অ্যাপ্লাই করে চলে আসবেন, তখন নিউ দিল্লিতে যে পর্তুগিজ এম্বাসি ওরা আপনাকে ইমেল করবে যে তোমার পাসপোর্ট নিয়ে আসো স্ট্যাম্পিং এর জন্য, অথবা কাউকে দিয়ে পাঠাও। তো তখন একজন পার্সন যদি আপনার পাসপোর্টটা ক্যারি করে নিয়ে যায় ওখানে, আপনাকে অথরাইজ করে দিতে হবে। তো সেক্ষেত্রে তখন 200 ইউরোর মতো খরচ হয়। তো ইরাসমাস যদি কেউ পান তাহলে সুবিধা হচ্ছে এই যে আপনি ইন্ডিয়া 2 বার যাবেন আসবেন, এগুলা ইরাসমাস বেয়ার করে। আপনি বাংলাদেশ থেকে যখন পর্তুগালে আসবেন সেই এয়ার টিকেটটা ইরাসমাস দেয়, এবং এয়ারপোর্ট থেকে যখন ইউনিভার্সিটি আসবেন সেটাও দিবে। মানে সব কস্টই ইরাসমাস বেয়ার করে। জাস্ট একটা জিনিস করতে হয়, আপনি যে ইউনিভার্সিটিতে আসছেন ওই ইউনিভার্সিটির নাম এবং এখানকার একটা নিফ নাম্বার থাকে, এটা জেনে নেবেন। ওই স্লিপে এটা বসাতে হবে। এটা যদি না বসান তাহলে আপনি ইয়েটা পাবেন না, কস্ট যেটা গেল এটা আপনি পাবেন না। আর আপনি যদি পর্তুগালের কোনো ইয়ে নেন, গ্রান্ট নেন, এই যে যেমন ইরা ক্যারিয়ার্স বা এফসিটিটার ব্যাপার হচ্ছে আপনি পর্তুগালে থাকা অবস্থায় অ্যাপ্লাই করবেন। বাংলাদেশের থেকেও হয় হয়তো বা, আমি ওটা দেখিনি। এখানে যারা থাকে ওরা অ্যাপ্লাই করে, ওরা পায় আর কি। মনে করি ইরা ক্যারিয়ার্স আমি দেখেছি আমাদের দেশ থেকে আসতে। তো এইগুলাতে যখন অ্যাপ্লাই করবেন তখন আপনার যে ইন্ডিয়া যাওয়া আসা বা পর্তুগাল আসা সবগুলা কস্টই নিজের বেয়ার করতে হবে। ইরাসমাসের জন্য পিএইচডি লেভেলে আমি যেটা বলেছি 1500 ইউরো। আর ইরা ক্যারিয়ার্স এবং এফসিটি এদের জন্য, এদের এদের ক্ষেত্রে আপনার 1060 ইউরো দেওয়া হয়। তো 1060 ইউরোর একটা গ্রান্টও এখানে খারাপ না, কারণ এটা দিয়ে অনায়াসে 3 মাস চলে যাওয়া যায়। ইরাসমাসের ব্যাপারে একটু যেটা বলবো, যে আমি যে তথ্যগুলো দিলাম সেটা 2016 সালে এরকম ছিল।
তো এখন ভ্যালুটা একটু চেঞ্জ হলো কিনা, হয়তো চেঞ্জ হয় নাই, তারপরেও আপনারা যখন অ্যাপ্লাই করবেন সেটা তো বুঝতেই পারবেন। আমার মনে হয় ভ্যালু এখানে ম্যাটার না। আপনি যদি পান তাহলে ইরাসমাস ইউরোপের খুব প্রেস্টিজিয়াস একটা স্কলারশিপ, আপনি আসতেই পারেন। মাস্টার্স, পিএইচডি, পোস্টডক দেওয়া হয় এবং অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফ যারা থাকে আমাদের ইউনিভার্সিটিতে, মানে বাংলাদেশের পাবলিক এবং প্রাইভেট ইউনিভার্সিটি গুলোতে, ওরাও পেয়ে যান। স্টাফদের জন্য এক ধরনের স্কলারশিপ আছে এখানে। বিদায় নেওয়ার আগে আমি নিজেকে কিছু ব্যাপারে ডিসক্লেম করব। সেটা হলো, আমি আপনাদেরকে বলেছি যে 5 বছর যদি এখানে থাকেন এবং এটা মানে সবসময় পর্তুগালে থাকতে হবে তা না, আপনি দেশে গিয়ে থাকতে পারেন। জাস্ট কার্ড রিনিউ করার সময় আপনাকে আসলেই হবে। এই তথ্যগুলো, এই বিষয়গুলো আমি বলেছি আমার চারপাশে লোকজনদেরকে দেখে। এগুলা আমি আমার লাইফে এপ্লাই করে দেখিনি। আপনারা যদি কখনো এগুলো এপ্লাই করতে চান তাহলে একটু এসবের নিশ্চিত হয়ে নেবেন। আরেকটা বিষয় যে ইমিগ্রেশন যে পলিসি, সেটা 2020-এ যেরকম 25-এ গিয়ে কিছুটা চেঞ্জ হয়ে যেতে পারে। তো তখনকার সময়ের পলিসিটা একটু একটু জেনে নেবেন। আমাকে অনেকক্ষণ আপনারা ধৈর্য ধরে শুনলেন। আমার মনে হয় অনেক কিছু বলেছি বিস্তারিত। তারপরে যদি আরো কিছু জানতে চান আমাকে ইমেইল করতে পারেন। স্ক্রিনে আমার ইমেইল অ্যাড্রেস দেওয়া আছে। আর আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি। অনেক ধন্যবাদ।